হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খান এবং রকিং স্টার ইয়াশ। কয়েকদিন আগে আমরা একটা আপডেট দিই যে রেড চিলিজের প্রোডাকশানে হয়তো একটা ছবি করতে পারে রকিং স্টার ইয়াশ, যেখানে এসআরকেও থাকতে পারে, তবে রেড চিলিজের সাথে এই কোলাবোরেশনটা হতে পারে রকিং স্টার ইয়াশের এবং এটা একটা বড় কোলাবোরেশন হতে পারে। কিন্তু আজকে যে আপডেটটা উঠে এসেছে এটা আরও বড় আপডেট। আমরা জানি কয়েকদিন আগে এসআরকে লোকেশ একটা ছবির জন্য এক্সটেন্ডেড কেমিউর জন্য অফার করেছিল, বাট এসআরকে কেমিউ করতে চায়নি সেই ছবিটায়, এবং সেখানে হয়তো আমরা এসআরকে এবং রজনীকান্তকে স্ক্রিন শেয়ার করতে দেখতাম, বাট শাহরুখ খান রাজি হয়নি। আজকের লেটেস্ট আপডেট অনুযায়ী যে ছবিটা আসছে রকিং স্টার ইয়াশের, গীতু মোহন দাসের ছবি টক্সিক, সেই ছবিতে একটা এক্সটেন্ডেড কেমিউর জন্য শাহরুখ খানকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং এই ক্যারেক্টারটা নাকি খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার এই ছবির। এবার শাহরুখ খানের পক্ষ থেকে এই চরিত্রটা অ্যাকসেপ্ট করা হয়েছে এমন কোনো নিউজ নেই, তবে গীতু মোহন দাসের এই ছবির একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার তাকে অ্যাপ্রোচ করেছে এই খবরটা আছে, এবং সব বড় বড় ওয়েবসাইট থেকে কিন্তু এই রিপোর্টটাই আসছে। তো দেখার ফাইনালি আমরা রকিং স্টার ইয়াশ এবং শাহরুখ খানকে একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখি কি না। আমার তো মনে হয় না শাহরুখ খান যখন রজনীকান্তের ওরকম একটা ছবির কেমিউ অফারে না করেছে, এই ছবিটার কেমিউ তো থাকবে কি না। তবে যদি হয়ে যায় তাহলে ব্যাপক কিছু হতে চলেছে। গীতু মোহন দাস দারুণ একজন পরিচালক, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, এবং রকিং স্টার ইয়াশ তার স্ক্রিন প্রেজেন্স এবং শাহরুখ খান সে যদি থাকে, জাস্ট ছবির গ্ল্যামার কোন জায়গায় পৌঁছে যায় ভাবো। এবার দেখার সিনে লাভার্সদের জন্য এই জিনিসটা সত্যি হয় কি না। তবে আমি খবরটা শোনার পরে খুবই এক্সাইটেড। নাগার্জুনা এবং অক্ষয় কুমার এই দুজনকে হয়তো আঙ্গারে ছবির পর এত বছর পর আবার একসাথে দেখা যাবে, মানে বড় বড় স্টারদের একসাথে দেখা যাচ্ছে, এটা একটা বড় খবর হচ্ছে। ভালো ব্যাপারটা, নবীনের পরবর্তী ছবিতে নাগার্জুনা অভিনয় করছে এবং সেই ছবিতে লেটেস্ট রিপোর্ট ওয়াইজ একটা বড় চরিত্র রয়েছে, মানে সেটা ছবির অন্যতম লিড নয়, কেমিউই রয়েছে, তবে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার রয়েছে। সেটার জন্য তারা অক্ষয় কুমারকে ইনিশিয়ালি ভেবেছে। এবার দেখার, অক্ষয় কুমার তো সচরাচর এরকম কোনো ব্যাপার থাকে না, তার সে কেমিউ করেই দেয়। দেখার অক্ষয় কুমার এবং নাগার্জুনাকে এত বছর পর আবার একসাথে দেখা যায় কিনা। যদিও অঙ্গারে সেই সময় খুব সেলিব্রেটেড হয়েছে এরকম ছবি নয়, বাট পরবর্তী সময় লোকে পছন্দ করেছে। তো দেখার এই দুজনকে আবার এত বছর পর লোকে একসাথে দেখতে পায় কিনা। পরবর্তী যেটা আপডেট এবং অন্যতম বড় যেটা আপডেট, টিম প্রজাপতি তারা আবার একসাথে আসছে। এটা প্রজাপতি সিকুয়াল হতেও পারে, নাও হতে পারে, তবে যেটা খবর সেটা হচ্ছে বেঙ্গল টকিজ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তাদের যে পরবর্তী কোলাবোরেশন ক্রিসমাসে আসতে চলেছিল, তো সেই ছবিটার যা কাস্ট যেরকম শোনা যাচ্ছে, সেখানে দেব এবং মিঠুন চক্রবর্তীকে আবার একসাথে দেখা যেতে পারে। তো দেখুন, ক্রিসমাস মানে এখন দেব আর মিঠুন চক্রবর্তী হয়ে গেছে। তারা 2022 একসাথে আসলো প্রজাপতি নিয়ে, সেটা ব্লকবাস্টার হলো। তারপর 2023 দুটো সিনেমা নিয়ে আসলো, দুটো ছবি খুব সাকসেসফুল হলো, এবং এর পরে তারা আবার একসাথে কোলাবোরেট করতে চলেছে। তো দেখার এই দুজনকে আবার অডিয়েন্স কীরকমভাবে অ্যাকসেপ্ট করে। অভিজিৎ সেন দ্বারা পরিচালিত এই ছবিটা হয়তো প্রজাপতি সিকুয়াল হতেও পারে। তো দেখার এই ছবিটা সিকুয়াল হয় কি না। মহেশবাবু অভিনীত ছবি গুন্টুর করম, যেটা বক্স অফিসে দারুণ স্টার্ট করলেও আস্তে আস্তে ফ্লপ ভার্ডিক্টের দিকে এগিয়ে যায়, সেই ছবিটা ওটিটিতে আসছে। কবে? 9 ফেব্রুয়ারি আসছে নেটফ্লিক্সে। এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে ডাঙ্কির ওটিটি রিলিজ ডেট নিয়ে। আমি আগেই বলেছিলাম ডাঙ্কি একটা লম্বা সময়ের পর ওটিটিতে আসবে। তো লেটেস্ট একটা রিলিজ ডেট চারিপাশে ছড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে 9 ফেব্রুয়ারি জিও সিনেমাতে আসবে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে না, 9 ফেব্রুয়ারি এই ছবিটা জিও সিনেমাতে আসবে এমনটা হওয়ার চান্স ভীষণ কম। এই ছবিটা ওটিটিতে আসলেও বড় একটা প্রমোশনের সাথেই আসবে। তবে একটা চান্স রয়েছে এই ছবিটা নেটফ্লিক্সেও আসতে পারে, কারণ একটা কিন্তু সমস্যা হচ্ছে এই ছবিটার ওটিটি নিয়ে। যেরকম প্রথম থেকে প্ল্যান ছিল এই ছবিটা জিও সিনেমাতে আসবে, পরবর্তী সময় কিন্তু একটা ডিসিশনে বদল হতে পারে যে এই ছবিটা হয়তো নেটফ্লিক্সে আসলো, যেই কারণে এই ছবির ওটিটির যে রিলিজ ডেট সেটা একটু পিছিয়েছে, এবং সম্ভবত এই ছবিটা 2024 ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে নেটফ্লিক্সে বা জিও সিনেমাতে আসতে পারে, অথবা মার্চ মাসের একদম গোড়ার দিকে, অর্থাৎ 1 মার্চ বা 2 মার্চ এই ছবিটা নেটফ্লিক্স বা জিও সিনেমাতে যে কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে আসতে পারে। এবং আজকে সবথেকে অবাক করা যে আপডেটটা সেটা হচ্ছে, কয়েকদিন আগে কবির সিং খ্যাত শাহিদ কাপুরকে জিজ্ঞাসা করা হয় যে অ্যানিমাল ইউনিভার্সে কি আপনাকে দেখা যাবে। তো সেই সময় সে বলে যে দুটো ডিফারেন্ট ফিল্ম হলে তো ভালোই হয়, বাট এটার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এখন যে খবরটা ছড়িয়ে রয়েছে এটার কোনো কনফার্মেশন নেই, তবে এমনটা হতেও পারে। শোনা যাচ্ছে শাহিদ কাপুরকে দেখা যাবে অ্যানিমাল পার্কে বা অ্যানিমালের পরবর্তী পার্টে, কিন্তু কবির সিং হিসেবে নয়। কি হিসাবে? আজিজের ক্যারেক্টার হিসাবে। সবার একটু বুঝতে সমস্যা হচ্ছে, এই প্লাস্টিক সার্জারি করার আগে
যে ভার্সনটা ছিল তার যে অরিজিনাল যে রূপটা সেটা শাহিদ কাপুরের, এমনটাই শোনা যাচ্ছে। তবে এর কোনো কনফার্মেশন নেই। এবার যেহেতু রণবীরের যেরকম ভয়েস যা জিনিসপত্র দেখিয়ে দিয়েছে, আমার তো ব্যাপারটা খুবই ডাউট আছে, তাহলে খুবই গাঁজাখুরি হয় ব্যাপারটা। আবার হতেও পারে যদি কনভিন্স করে নিতে পারে। তবে শাহিদ কাপুর কতটা করতে চাইবে এতে একটা বিশাল বড় প্রশ্ন। তার কারণ শাহিদ কাপুরের যদি আপনারা চুপচুপকে সেই ছবিটার পরে তার সবথেকে বড় ভুল সে মনে করে, পদ্মাবত সেই ছবিটা করার পরে তার আফসোস হয়, তো আমার মনে হয় না শাহিদ কাপুর এরকম কোনো ক্যারেক্টার করতে চাইবে যেটা ডিরেক্ট সাপোর্টিং ক্যারেক্টার বা যার সময় ছবিতে খুব কম। কারণ এই যে খবরটা এসেছে সেখানে কিন্তু এমনও শোনা যাচ্ছে শাহিদ কাপুরের 20 মিনিটসের কেমিউ থাকবে। তো আমার তো খুব ডাউট আছে শাহিদ কাপুর এরকম একটা ছবি, এরকম একটা চরিত্র করতে চাইবে। তবে লেটেস্ট রিপোর্ট ওয়াইজ আজিজের ক্যারেক্টারটা শাহিদ কাপুর প্লাস্টিক সার্জারি হওয়ার আগের যে ভার্সনটা সেখানে অভিনয় করতে তাকে দেখা যাবে। এবং আজকের এমন একটা আপডেট যেটার জন্য অনেকে অপেক্ষা করেছিল, থালাপতি বিজয় সে যদি লিওর সিকুয়াল বা বিক্রম 2-তে বা রোলেক্সের ইন্ডিভিজুয়াল ছবিতে বা কাইথি 2-তে না থাকে, বা তার যদি কোনো রকম কোনো কেমিউ না থাকে, তাহলে ইউনিভার্সটা কমপ্লিট হবে কি করে? কারণ লিওর ওই যে হিন্টটা সেটা তো সেটাই পরিষ্কার করছে। তা বলে রাখি সেক্ষেত্রে এই খবরটা শুনে তোমরা অ্যাটলিস্ট নিশ্চিন্ত হবে, একটু আশ্বস্ত হবে। সেটা হচ্ছে লোকেশ অলরেডি বিক্রম 2-এর জন্য থালাপতি বিজয়ের কেমিউ এবং কাইথি 2-এর জন্য থালাপতি বিজয়ের কেমিউর অংশ শ্যুট করে রেখেছিল। এবং সেটা হয়তো বাদবাকি স্টার কাস্টদের নিয়ে নয়, কিন্তু ইন্ডিভিজুয়ালি সেই পোর্শন তার প্ল্যানিংয়ের মধ্যে ছিল এবং সে সেটা শ্যুট করে রেখেছে। ফলে যখন আমরা কাইথি 2 বা বিক্রম 2 দেখব, সেই সময় সেগুলোকে সেখানে পুট করা হবে এবং সেগুলোতে অডিয়েন্স এই যে পুরো বিষয়টা একই ইউনিভার্সের পার্ট সেটা ফিল করবে, এমনটাই লেটেস্ট রিপোর্ট বলছে। তো থালাপতি বিজয় সিনেমা না করলেও তারা প্রিভিয়াস যে শ্যুট করে রেখেছে সেটার দরুন এই ইউনিভার্স কমপ্লিট হবে। তবে লিও 2-এর যেরকম প্ল্যানিং ছিল সেটা হয়তো হবে না। এবং তার যে পরবর্তী ছবি গ্রেটেস্ট অফ অল টাইম গোট, সেই ছবিটার 50% শ্যুট হয়ে গেছে, আপাতত সেই ছবিটার অপেক্ষায়। তো এই ছিল আজকাল লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।